وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনুল কারীম সহি করে শিক্ষা করার ক্লাস আমাদের চলছিল। আমরা গতকাল যুক্ত অক্ষর শুরু করেছিলাম এবং জিম হা খ এটাও শিখেছিলাম। আজকে একবার দেখে এরপরে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে যাব। একটা দাগ দিয়ে কয়টা হরফ শিখেছিলাম? 5টা। বলেন তো। বলেন। নুন, ইয়া, তা, সা। বলেন। হা, হ, জিম। এই 8টা হরফ আমাদের হয়েছিল। ডাল জাল 8টা হরফ মোরাক্কাব হবে না, ওই 7টা হরফ, ওই 7টা আমরা পরে দেখব। আজকে দেখেন এই হরফটার নাম কি? সিন। এই হরফটা চিনব এই 3টা দাগ দেখে। এই হরফটা চিনব কয়টা দাগ? এই 3টা দাগ যেখানে হবে যুক্ত অক্ষর। এই শুরুতে মাঝে এরকম হবে আর শেষে পুরো হরফটা হবে, শেষেরটা কোনো পরিবর্তন নেই। এই হরফটার নাম কি? সিন। দাগ আছে কয়টা? 3টা দাগ আছে। 3টা দাগ যদি খালি থাকে একসঙ্গে হয় তাহলে এটার নাম হবে কি? সিন। নাম হবে কি? নাম হবে কি? কি হবে? কয়টা সিন আছে? কয়টা আছে? 2টা। এটাকে এখন সিন বানাবো, কি করব? উপরে 3টা নোক্তা হবে। উপরে 3টা কি হবে? এবার কি হইল? বলেন তো। বলেন। 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 মাঝখানে কোনটা? এটা কিছু না, এটা হলো সাথে সংযোগ। আচ্ছা, তাহলে এটার নাম কি? সিন। কেমনে সিন হইল? 3টা কাটা আছে, কোনো নোক্তা নাই। 3টা কাটা আছে, কোনো নোক্তা নাই। হরফের নাম সিন। 3টা কাটা আছে, উপরে 3টা নোক্তা আছে। বলেন তো। বলেন। 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 বলেন।
বলেন শিন সা বলেন নুন হা বলেন নুন হা বলেন নুন হা বলেন বা জিম বলেন বা জিম বলেন বা জিম বলেন বা জিম বলেন বা খ বলেন ইয়া খ বলেন নুন খ বলেন তা খ বলেন সা খ এবার বলেন সা হা হ্যাঁ ছা হা হয়েছে বলেন হাসিন বলেন হাসিন বলেন খসিন বলেন খসিন বলেন জিম সিন বলেন হাসিন বলেন আশিন হাস। তাহলে আমরা 8টা শিখেছিলাম গতকাল, আজকে শিখলাম কয়টা? 2টা, 10টা হলো, মুরাক্কাব হবে 21টা। এটার নাম কি? সাদ নাম কি? সাদ নুকতা আছে? দোয়াত করতে হলে কি করব? এবার কি? দোয়াত। এই হরফটা এইটুকু দেখে চিনতে হবে। শুরুতে মাঝে এইভাবে আসবে, লাস্টে আসলে কোনো পরিবর্তন নাই, পুরোটা হবে। আবার লক্ষ্য করে হালকা একটু বেলুন, এই এটার নাম কি হবে? সাদ 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 এবার কি হলো? সাদ সাদ। এটার নাম কি? সাদ এটার নাম সাদ পার্থক্য একটাই নোক্তা আছে আর একটাই নাই। আচ্ছা এটার নাম সাদ দাদ দাদ সাদ এবার সাদ এবার দাদ দদ সদ সদ দদ, অর্থাৎ একটাই নৌকতা আছে আর একটাই নাই। ওকে, বলেন তো, সাদ সিন হা বলেন সাদ সিন হা এবার বলেন দাদ সিন জিম আবার বলেন দাদ সিন জিম এবার বলেন সাদ সিন হা এবার বলেন সাদ সিন হা এবার বলেন দাদ সিন হা এবার বলেন দাদ বা নুন ইয়া খ বলেন দাদ বা নুন ইয়া খ এটা কি হবে? দদ হবে। এবার বলেন দাদ সিন খ কোন নুকতা না হলে হয়ে যাবে কি? আবার যখন নুকতা দেব তখন এক একটা এক এক রকম হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ছদ হলো, দদ হয়ে গেল, 10টা 12টা হলো। এটার নাম এটাকে জ বানাবো, কি করব আপনি বলেন তো? উপরে নুকতা দিলে এবার কি হবে? জ। এই হরফটার কোনো পরিবর্তন নাই, তবে হরফটা শুরুতে মাঝে শেষে সব জায়গায় আসে। এই হরফটার কোনো কি হবে না? পরিবর্তন হবে না, তবে এটা ডান বাম দিয়ে কি হয়? হরফ বের হয়। দেখেন এই কথার কথা, আপনার একটা হরফ আমরা বাইর করতে পারবো, এটার ডাইনে বাই সব জায়গায়, কিন্তু হরফ যা আছে তাই থাকবে, শুধু ডাইনে বাই কি হয়? হরফ হয়। আচ্ছা বলেন তো, সিন এবার বলেন সিন এবার বলেন বা নুন নুন আমি যখন চিনবো তখন যেভাবে ইচ্ছে সেভাবেই পড়তে পারবো, কোনো অসুবিধা নেই। দেখেন এখানে আমরা নোক্তা দিয়ে দিলাম, হরফ চেঞ্জ হয়ে গেল, হরফ বেড়ে গেল, একটা হরফ দিয়ে 3টে হরফ হয়ে গেছে। আবার এগুলোরে যখন আমরা মুছে দেবো, এই যে মুছে দিলাম, এখন একটা হরফ বেড়ে গেছে। এটাই হবে শুধু পার্থক্য, আর কোনো পাশে পার্থক্য। দুটো কি নুন ছিল? কোনটা? ওই যে আগে যে এটা নুন হয়েছে? না আগে করলেন যে নুন। নুন হ্যাঁ, উপরে 1 ফোঁটা হয়ে গেলে নুন, নিচে 1 ফোঁটা হয়ে গেলে বা। আর এখানে তো নুনের এম নেই মাঝখানে। জি, এবার আসেন, এখন যেই হরফটা দেখবো এই হরফটা একটু ভালো করে দেখবো।
এটার নাম আইন এটার নাম আইন আইন। বলেন এটাতে গয়েন কিভাবে করব? উপর একটা ফোঁটা দিলে এবার কি হয়ে গেছে? আইন গয়েন। এই হরফটা 3 রকম হয়। এবার দেখেন এইটা এই যখন ওয়ার্ডের শুরুতে হবে, আয়াতের শুরুতে হলে আইন, এটার নাম কি হবে? আইন। আইন। এটা যখন শুরুতে হবে সেটা হবে এইটা আইন, এটার নাম হবে মাঝখানে হলে এটা হবে আইন, মাঝখানে হলে আইন এটা হবে, শেষে হলে এটা হবে আইন। তাহলে এটা শুরুতে, এটা এটা শেষে। এবার আসেন ওই যে আমি বলেছিলাম যে ওই যে হা হা লম্বা যে হা, সেই হার সাথে একটা লিঙ্ক আছে। কেমন আছে দেখেন, এই যে এইটা দেখেন, এই দেখেন এটা কি? ভালো করে বুঝবেন এটার নাম কি? এটা আইন আইন। এবার আসেন লাস্টে হা আর আইনে প্যাচ লাগে, যারা নতুন আসি তাদের এইটা বোঝার জন্য আমি দুইটা একসঙ্গে করেছি। এই যে মাথাটা, এই মাথাটা সব সময় আইন হলে উপরে থাকবে। আইন হলে কোথায় যাবে? উপরে। আর হা হইলে অবশ্যই কি হবে? নিচে হবে। এই টানের নিচে হবে হা, এই টানের উপরে হবে পার্থক্য বুঝতে পারছি? আবার বুঝেন, এই যে একটা টান অন্য হরফ থেকে লিঙ্ক আসলো, ওই লিঙ্কের উপরে মাথা হলে সেটা হবে কি? আইন। আর লিঙ্কের নিচে মাথা হলে সেটা হবে কি? বুঝতে পারছেন? এই জন্য এইটার এইটার মধ্যে পার্থক্য এতটুকু। এটার মধ্যে প্যাচ লাগার কিছু নাই। এই লিঙ্কের মাথা উপরে যখন থাকবে তখন হবে আইন, আর নিচে থাকলে হবে বা নিচে ফোটা হলে চিন। হ্যাঁ, এটা ভরাট হয়েছে। অনেক সময় মনে করেন ভরাট নাও যদি হয়, ভরাট তো অবশ্যই থাকবে, কোরআন শরীফে বেশিরভাগ ভরাট থাকবে। যদি ইনকেস মনে করেন ভরাট হইল না, দেখার সময় একটু ফাঁকা হয়ে গেল, তো কি হবে? উপরে হয়ে গেলে আইন, নিচে হলে হা, নিচে হলে উপরে হলে আইন। এবার আসেন এই হার মাথা কখনো এরকম উপরে উঠবে না, আবার আইনের মাথা কখনো নিচে নামবে না। আচ্ছা হুজুর, এই যে এই বরাটটা পরে বরাটটা এটা 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 যখন মাঝখানে হবে, এটা মাঝখানে হলে এরকম হবে না, এরকম হবে। শুধু এটা শুধু এটা হবে, এটা মাঝখানে আসার কোনো সুযোগই নাই। এটা মাঝখানে দেওয়া যাবে না কোনো ভাবে, লিঙ্ক হবে না। মাঝখানে দিলে কথার কথা, আপনি এখানে এটা মাঝখানে দিবেন, এইটা অন্য অন্য কিছু এখানে আর ওটা আসবে না, সিস্টেমে পড়ে না আসে। এই জন্য ওইটা কি হবে? কি হবে? আবার যখন যুক্ত অক্ষরের সময় এটা আইন, যখন এটাকে কেটে দিবেন তখন আবার হামজা। যুক্ত অক্ষরের সময় কি হবে? আইন। আবার মাঝখানে যখন গ্যাপ পড়ে যাবে তখন আর আইন হবে না, তখন হামজা। তাহলে এই আইনটা কয় ভাবে দেখলাম? 3 ভাবে। আর একবার দেখেন আইন, এই দেখেন নাম কি? আইন। নাম কি? আইন। নাম কি? আইন। এখন এই 3টে গয়েন হতে পারবে না। কি করব? নোক্তা দেব। উপরে নোক্তা দিলে বলেন তো আইন। আইন গয়েন গয়েন বা গয়েন গয়েন গয়েন। আচ্ছা, এবার আসেন বলেন তো আইন হা সিন সাদ তা হা আইন খ সিন দাদ রা খ আবার বলেন আইন খ সিন দাদ রা খ এটা তো কি হবে? দাদ রা খ আচ্ছা হুজুর, আমি এটা সোয়া নুন কইলে কোনটা? এই যে যেটা দোয়া তো এটা কোনোভাবে সুযোগ নেই। ছয় নুন আপনি বলার কোনো, আপনি যদি এটা নুন নেন তো সদ হয়ই নাই। আপনি যেটারে সদ আর নুন বলবেন হয়তো সদই হয় নাই, নুন বললে এটা সদ হবে না। কারণ সদ হইতে হলে খালি এইভাবে দিলে সদ হবে না। এই জায়গাটা এই যে এইটুকু থাকতে হবে, এই দেখেন এইটুকু থাকতে হবে, যে এই টানটা থাকতে হবে সদ হইতে হলে, তা না হলে সদ হবে না।
সুতরাং আপনি এখন এই নুক্তাটা যদি এই জায়গায় নিয়ে আসেন, নুনের উপরে কথার কথা নিয়ে আসেন, এটা সদ হবে না, এটা মিম হয়ে যাবে। এটা যখন মিম আসবে তখন বুঝাবো। এর উপরে যদি এখন একটা লক্ষ্য দেওয়া হয় যে নুনের পাশে যদি একটা লক্ষ্য দেওয়া তাহলে কি দত তাও হবে না। তাও হবে না। না, ওই এটা টানটা দদ লাগবে। দদই আছে। মানে ওই টানটা লাগবে এরকম। হ্যাঁ হ্যাঁ, ওইটা তার যদি কথার কথা আপনি যেটা বলছিলেন এরকম দিলাম, তাহলে দিলে কি হবে, এখানে নুন হইতে হলে আরেকটা টান লাগবে, তাহলে বোঝা যাবে এটা ভুলে আসছে। এটার কোনোভাবেই আপনার নুন হবে না। নুন হইতে হলে আরেকটা টান লাগবে, অপশন লাগবে, অপশন ছাড়া হবে না। আচ্ছা, এবার বলেন তো কি কি আছে? আইন খ কাফ দত জ খ। সবাই মিলে তো বলতে ভালোই লাগে, আপনি একা বলেন তো দেখি কি কি আছে, আইন দেখে বলবেন। গাইন তা তা কেন হলো? বা খ কি হবে? খ খ। শিন সাত দত বলেন তো আপনি সদ বললেন কেন আর দদ বললেন কেন? কোনটা হবে? দত সাত হইব কোনটা যেইটা হবে সেটা বলেন, হবে কোনটা? সাত সদ। কেন? উপরে ফোঁটা আছে একটা উপরে ফোঁটা হইলে সদ হয়। বলেন তো ওনারটা ঠিক আছে? জি ঠিক আছে, মাশাআল্লাহ, সাক্ষী একজন পাওয়া গেছে। আপনি বলেন ওনারা যেটা বলছে এটা ঠিক আছে? না কি হবে? কেন? ফোঁটা এই যে ফোঁটা আছে, উপরে ফোঁটা হইলে দদ হয়, ফোঁটা না হলে কি হবে? সদ হবে। ফোঁটা না হলে কি হবে? সদ। হ্যাঁ, এরপরেরটা বলেন। জ জ হা খ। হা খ খ কি হবে? খ আপনি বলেন তো খ কেন হইল, হা হইল না কেন? খ পরে একটা ফোঁটা উপরে একটা ফোঁটা আছে, এই জন্য কি হবে? খ হবে। মাশাআল্লাহ। এবার আপনি বলেন, উনি তো বলতে পারেন, আপনি বলেন গাইন হা কি হবে? আইন 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 তো এই এখানে আসলে মাঝখানে ভাবে আইন হবে না। এটা যে আপনি হা বললেন, কেন হার উপরে ফোঁটা পড়েছিলাম? ফোঁটা নাই, তাহলে ফোঁটা হলে কি হবে? গাইন গাইন খ হবে। খ কি হবে? খ খ। এটা কি হবে? শিন সিনের উপরে ফোঁটা হয়, শিন শিন সিন। সাত উপরে কি ফোঁটা আছে? জি কি হবে? দত দল। হ্যাঁ, এটা কি হবে? সাত সদ হবে। কেন? উপরে একটা ফোঁটা আছে ফোঁটা থাকলেই সদ হবে। এই হরফটার নাম কি বলেন তো? এটার নাম কি? তো ক। এখন কি হয়েছে? যা জ। এখন এটা কি হবে? যা যা জ। জ কি হবে? জ এটা কি হবে? খ খ। এটা কি হবে? খ আচ্ছা, আসেন, হবে, আস্তে আস্তে হবে, ইনশাআল্লাহ সব হবে। একটু ধীরে যেতে হবে। হ্যাঁ, এই জন্য আর সামনে যাবো না। আচ্ছা, বলেন তো দেখি। বা নুন ইয়া তা তা হা খ জিম সিন সা সদ দদ ত জ আইন আইন আইন। আবার বলেন। বা নুন ইয়া তা সা আ খ জিম সিন শিন সদ দদ ত জ আইন আইন আইন। আপনি বলেন গাইন কোনো হরফ হবে না,
গয়ন। ওয়াইন আপনি বলুন। বা নুন ইয়া তা সা হা খ জিম সিন শিন সদ দদ র জ আইন ওয়াইন আইন। এবার আপনি বলেন। আমি হুম। বা নুন ইয়া ছা তা 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 সা হা খ জিম শিন সিন শিন শিন সাত দাত ত জ আইন ওয়াইন আইন। হ্যাঁ, এবার আপনি জোরে বলেন। বা নুন তা তাল ইয়া ফোঁটা। হ্যাঁ, ইয়া তা সা হা জিম ওয়াইন আরে ভাই কোয়েন না, আরে কইতে দেন না। আই এটা কি বলছিলেন? জিম বলছি হা। হার উপরে ফোঁটা হলে ক। হ্যাঁ, জিম শিন সিন শিন শিন সোয়াদ দত ত জ আইন ওয়াইন হা আইন। আইন এই দেখেন, এই টানটা এখান থেকে এসে এইদিকে নিচে হইতো তাহলে হা হইতো, যেহেতু উপরে উঠে গেছে এবার হবে কি আইন। এবার হবে আইন। ওই যে হ্যাঁ, বা নুন ইয়া তা সা হা খ জিম সিন শিন সদ দদ ত জ আইন ওয়াইন আইন। আইন। ওই বই একটা দিছে না, এটা কই দেন। পুরোটাই তো এরকম প্যাটার্ন। বলেন তো কি আছে? صاد عين ضاد غين غين سين صاد طاء ضاد عين خاء حاء جيم। এখানে কিছুই হয়নি। হ্যাঁ, এবার হয়ে গেছে। ইয়া এবার تا سا এগুলো কিন্তু কায়দায় সব দেওয়া আছে। হ্যাঁ, লিঙ্কের সাথে দেওয়া আছে। তাহলে আমরা কি বললাম? আইন না? একটা ইয়ে পড়ে আমরা শেষ করবো আজকে ইনশাআল্লাহ। এটার নাম فا এটার নাম قاف কফ। তাহলে এইটা হবে ফা, এইটা হবে قاف কফ। এই দুইটা হরফই একরকম হবে, শুধু ফোঁটার ব্যবধান হবে। দেখেন, এই একটা গোল দিয়ে দিয়েছি, এই গোলের উপরে যখন ফোঁটা দেব তখন কি হবে? ফা। এক ফোঁটা হলে কি হবে? ফা। দুইটা হলে কফ। কফ। লাস্টে যখন আসবে ফা পরিপূর্ণ আসবে, কফ কফই আসবে, এরকম তো ব্যবধান হবে না। এবার শুরুতে আর মাঝে দেখেন, এই দেখেন, এই দেখেন, এটা কি হয়েছে? فا قاف فا قاف 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 শুধু পার্থক্য এটা একটা ফোঁটা, এইটা দুইটা ফোঁটা, এছাড়া আর কোনো পার্থক্য নাই। এখানে আপনার গোল, এটাও গোল, এটাও গোল। এখানে শুধু লাস্টে এই ফা আর এটা কফ, এটা তো মূল হরফ আমরা চিনি।
জানা আছে, সুতরাং ফোটার ব্যবধানে সমস্তগুলা পার্থক্য হয়েছে, অন্য কোনো কিছু নাই। তাহলে এইটা হবে ফা আর এইটা হবে কি ক। এই দুইটার মধ্যে পার্থক্য কি আপনি একটু বলেন তো? এটাতে 2 ফোঁটা, এটাতে 1 ফোঁটা। এক ফোঁটা। নাম বলেন কিসের মধ্যে? ফার মধ্যে, ফার মধ্যে কি আছে? ফার মধ্যে লোকটা আছে একটা উপরে। একটা। আর কফে 2টা। দুইটা। উনি যেটা বলছে হইছে, হ্যাঁ, ওনারটা কি হইছে? হ্যাঁ, হয়েছে। হইছে। ওটা দিব খেয়াল করে না, ওইটা বুঝে চলছে। মাঝে মাঝে এই শব্দেই না এর মধ্যে আমার তো টাইমটা ঢুকে না পুরানো আরো এই দেখেন, একবার এটা না 1 2 3 4 5 6 7 কয়টা আছে এখানে? 7টা। 5 2 7 আর 2 9 আর 2 কত হয়? 11 আর 2 13 আর 3 13 আর 3 হয় 16 আর হলো 2। এই 18টা হরফ অলরেডি হয়ে গেছে। এবার আসে সেই 18টা হরফ কেমনে হলো দেখেন, এটা দিয়ে আজকে শেষ করবো ইনশাল্লাহ। বলেন তো, বলেন। ইয়া নুন তা সা 5টা হরফ পাওয়া গেল? আচ্ছা, বলেন। পা ফা, ফা বলেন। কফ বলেন। সিন শিন বলেন। صاد ضاد طاء ظاء حاء خاء جيم عين غين। এই 18টা হরফ এইটুকের মধ্যে আছে। ওই আইনটা ওইটা ফোটা এই যে আইন ছিল, কয়েন হয়ে গেছে। ছিল আইন, এই যে হলো আপনার আইন হয়ে গেছে। আচ্ছা হুজুর, ওই সময় একটা কথা বলছিলেন যে আইন কি না থাকলে হা হয়ে যায়, কি জানি বলছিলেন? আইন কি না থাকবে না, আইনটা যখন এই এইটা হবে আইন, আর আইনেরটা মাথাটা উপরে থাকবে আর হাতটা নিচে থাকবে। আবার এই জায়গাটা যদি না হাটা যে নিচে এরকম থাকে থাকে। আমরা বুঝিনি। হা নিচে, হা নিচে থাকবে, এটা হলো কি আইন, এইটা হচ্ছে হা। ও আচ্ছা, এটা তো বুঝাই যায় হা। হার মাথা নিচে, আইনের মাথা উপরে, এতটুকু পার্থক্য, অন্য কোনো পার্থক্য নাই। এটা তো বোঝা যায়, অনেকে তো আবার বুঝে না। না আমি ওই সময় বুঝে ফেলি হঠাৎ করে। 7টা হরফ আছে যেটা মোরাক্কাব হবে না, অর্থাৎ তার বাম দিক থেকে কোনো হরফ বের হবে না। লক্ষ্য করেন, আরো মোরাক্কাবের আরো 2-3টা হরফ আছে, ওইগুলো আগামী ক্লাসে দেখবো। কয়টা হরফ আছে এখানে? কি কি আছে বলেন তো দেখি। দাল দাল, দাল দাল হয়ে গেছে। ডাল জাল র সা ওয়াও হামজা আলিফ। কয়টা হইলো? 7টা। ডাল জাল র সা ওয়াও হামজা আলিফ। কয়টা আছে এখানে? এই 7টা। এই 7টা হরফের বাম দিক থেকে কোনো হরফ বের হবে না। এই 7টার বামে কি হতে পারবে না? 7টার মধ্যে 6টা, শুধুমাত্র এইটাকে বাদ দেন, এটা পরে দেখাচ্ছি। এই যে 6টা হরফ আছে, এই 6টার বাম দিকে কোনো কি হতে পারবে না, হরফ বের হতে পারবে না। তবে ডান দিক থেকে এই 6টার ডান দিক থেকে হরফ আসতে পারবে। যেমন দেখেন, একটা নিয়ে আসি, এইটা কি ডাল, ওইটা ডাল, তাই না? এই ডালটার ডাইনে হরফ হতে পারবে। এই দেখেন, এইটা হয়েছে কি আইন, এইটা হয়েছে দাল। এটা কি হয়েছে? দাল। দাল যখন যুক্ত হয়ে যাবে তখন এইরকম আসবে। লাম আর দালের মধ্যে কিছু মিল আছে, ওটা লাম দেখাইয়ে পরে বলবো। এইটা হবে দাল। এটা কি হবে? দাল। এই দালের ডান দিকে হরফ বের হতে পারবে, বাম দিক দিয়ে হরফ কখনোই বের হবে না। শেষ ওয়ার্ড হবে, হ্যাঁ শেষ হবে। তাহলে এইটা হবে কি? দাল। এটা হয়েছে কি? এবার কি হয়েছে? জাল। এবার কি হয়েছে? এবার কি হইলো? এবার কি হইলো? জাল। তাহলে দাল পেয়ে গেলাম। এবার দেখেন র, এই হলো র, অর্থাৎ র শেষে আসবে ও শুরুতে। তাহলে এটা র, উপরে ফোঁটা দিলে ছা, উপরে ফোঁটা দিলে ছা।
এরপরে আসে এই, এটা কি হয়ে গেছে? ওয়াও, অর্থাৎ এইগুলা পুরোই থাকবে, শুধু তার ডান দিকে একটা হরফ নিবে। এরপরে এটা আছে আলিফ, এই যে এটা, এই আলিফের বামে হবে না, ডাইনে হবে। এখন কি হয়ে গেছে? এটা আলিফ হয়েছে। এটা কি হয়েছে? আলিফ, আলিফই রয়ে গেছে। শুধুমাত্র এই হরফটা হামজা, পুরা 29টার মধ্যে এই একটা হরফ আছে যে একটা হামজা, তার ডানেও হবে না, বামেও হবে না। হামজা হামজাই থেকে যাবে। ওটা যে জায়গায় দেখবেন অনেক সময় অনেক হরফের উপরে এটা লেখা থাকে। ছয়টা হলো ডান পাশে হ্যাঁ, এই 6টা লাস্টে হবে, অর্থাৎ এই 6টা ডান দিক থেকে হরফ আসতে পারবে, যে কোনো হরফ। কিন্তু এই হামজাটা ডাইনেও না, বামেও না, ও কোনো জায়গায় গ্রহণ করবে না। কেন গ্রহণ করবে না? দেখেন, এটা কি এখন হামজা। যদি তার এদিকে কিছু একটা হয়, আইন হয়ে গেল, এটা তো আর হামজা থাকবে, আইন হয়ে যাবে। কি হয়ে যাবে? এখানে মনে করেন কিছু নাই, ছেড়ে দিলেন, এখন হামজা আছে, আপনি ডান দিকে কিছু নিতে যাবেন, তখনও হবে না। এই জন্য এইটাকে, এই হামজাটাকে আপনার ডাইনেও যাবে না, বামেও যাবে না, বাকি সব জায়গায় যাবে। আচ্ছা, হুজুর বলতেছেন উপরে অনেক সময় থাকে, তো কি হয়? ওটা এই যে কথা এরকম আছে, এইটাও আছে, এরকমও দেওয়া আছে, অনেক সময় থাকে। এখন এরকম যখন থাকবে, এর মধ্যে কথার কথা জবর দেওয়া আছে, হরফ আছে 2টা, জবর আছে কয়টা? একটা। তখন আপনার ইচ্ছে, আপনি চাইলে এইটাও বলতে পারবেন, এইটাও বলতে পারবেন, এইটা বোঝার জন্য। আবার অনেক সময় এই হামজাটাকে এই আলিফের উপরে থাকে, তো সেম থাকে। আপনার আলিফ দিয়ে উচ্চারণ করলেও যা হবে, হামজা দিয়ে উচ্চারণ করলেও তাই হবে, কোনো পার্থক্য হবে না। তাহলে মুরাক্কাব অর্থাৎ, গুরুত্ব নাই ভিতরে। হ্যাঁ, আয়াতের মধ্যে ওরা না কোনো পার্থক্য হবে না, সেম কোনো গুরুত্বও নাই। আছে। এটা তো আলিফ, এটা হলো হামজা। হ্যাঁ, তো মূলত হামজা দিয়ে লেখা, এটা দিয়ে লেখা হইতো। হামজার উচ্চারণও যেটা আসবে, এই আলিফের উচ্চারণও সেমই আসবে, কিন্তু এখানে 2টা দিয়েই লেখা আছে। গ্রামারে আমাদের 2টাই লিখতে হবে। একটা লিখলে আপনার যদি কোনো পরীক্ষার খাতার মধ্যে আপনি এইভাবে লেখা আছে, কিন্তু আপনি লেখছেন একটা দিয়ে, আপনার লিখে লিখবেন, কিন্তু উচ্চারণ এক। কথার কথা, হামজা দিলেও আ হবে, আপনার আলিফ দিয়ে দিলেও কি হবে? আই হবে। মানে অর্থের চেঞ্জ নেই? না, অর্থের কোনো পরিবর্তন হবে না, উচ্চারণেরও পরিবর্তন নেই। আচ্ছা, তাহলে মুরাক্কাব মানে মিলিত হরফ। মুরাক্কাব মানে কি বললাম? মিলিত। এখন এই 7টা হরফ কি হবে না? মিলিত হবে না, অর্থাৎ মুরাক্কাব হবে না। বাকি সব হরফগুলো কি হবে? মুরাক্কাব হবে। আচ্ছা, আমরা যেই হরফগুলো মুরাক্কাব আজকে শিখলাম, এইগুলো একটা টান দেব, দেখবো, এরপরে শেষ করবো ইনশাআল্লাহ। দেখেন, আচ্ছা, এই হলো মাথাগুলো, সবগুলোর মূল। আচ্ছা, বলেন তো কি হলো? নুন, ইয়া, তা, সা, হা, খ, জিম, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, ওয়াইন, ফা, ফা, কফ, ফা, ক। এই কয়টা হরফ হলো। এটার আরেকটা নিয়ম আছে, বাকিগুলো পড়াই, ওইটা আমি দেখাবো ইনশাআল্লাহ। বাকিটা আমাদের হবে রবিবারে, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে। বড় কঠিন হইতেছে আস্তে আস্তে। না, কঠিন কোনো জিনিস নেই। কঠিন মনে করলে কঠিন, আসলে কিন্তু কঠিন না। এটা বারবার যখন দেখবেন আরো সহজ হবে। এই চার 5 বার পড়লে আরো কোরআন শরীফে কি এরকম যুক্ত অক্ষর আছে? হ্যাঁ।